আমাদের অতীত হয়তো আজ আমাদের সাথে নেই, কিন্তু স্মৃতি সবসময় মনে থেকে যায়। আর সেই স্মৃতি মধুর বা তিক্ত যাই হোক না কেন, আফসোস এটাই যে তার স্বাদও আমাদেরকেই গ্রহণ করতে হয়। যা বলার তাড়াতাড়ি বলো মা, এখন আমার কথা বলার সময় নেই। আমার গ্রুপের সাথে ভিডিও কল আছে। না হাই না হ্যালো, আমাদের হলিডে কেমন চলছে জিজ্ঞেসও করলি না। মা প্লিজ, আমি জানি তুমি আর বাবা একসাথে রয়েছো, নিশ্চয়ই এনজয় করছো। এখন আমি রাখছি, বাই। এই দাঁড়া দাঁড়া, ইন্দ্র, নূপুর আর স্মৃতিকে আমার তরফ থেকে হ্যালো বলিস। হ্যাঁ বাবা, বলে দেব। আচ্ছা মা, এখন রাখছি, আমাকে জয়েন করতে হবে এবার। রাখছি, হ্যাঁ, বাই। হাই। ওয়াও, ফাইনালি হ্যাঁ 4 মাস বাদে সবার মুখ দেখছি। হাউ আর ইউ গাইস, কি খবর তোদের? আর বলিস না, লাস্ট রিউনিয়নে কত মজা হয়েছিল। আমার আবার দেখা করতে ইচ্ছে করছে। এই সামাইরা, কি রে, কি হয়েছে কি তোর? রিউনিয়নের কথা শুনে এরকম রিঅ্যাক্ট করছিস কেন? গাইজ অ্যাকচুয়ালি আমার তো ওদেরকে কিছু বলার আছে। ও তাই নাকি, কি বলার আছে? ফাইনালি অস্ট্রেলিয়া যাচ্ছিস নাকি? হ্যাঁ আরে না না, মনে হয় অন্য গুড নিউজ আছে। তুই বিয়ে করছিস নাকি রে? আরে না না, তেমন কিছু না। আসলে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি খুব গিল্টি ফিল করছি। আচ্ছা একটু দাঁড়া তো, মনে হয় কেউ এসেছে, এক্ষুনি আসছি। গাইস আমিও একটু আসছি। নেচারস কল, জাস্ট 2 মিনিট। হ্যাঁ এটা কি হচ্ছে? এটা কি চিৎকার করলো? সামাইরার গলা মনে হলো না? আমি এইমাত্র স্ক্রিনে একটা চোরকে পালাতে দেখলাম মনে হলো। সামাইরা, সামাইরা তুই ঠিক আছিস? সামাইরা, সামাইরা শুনতে পাচ্ছিস? কিছু তো বলো। সামাইরা কি হয়েছে? সবাই বলে ভিডিও কলস মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে, কিন্তু আমার মনে হয় এতে শুধুই সামনাসামনি বসে কথা বলার একটা অনুভূতি হয় মাত্র। কারণ তখন কোনো একজনের সাথে যদি এরকম দুর্ঘটনা ঘটে যায়, তাহলে অন্য মানুষটি শুধুই অসহায় হয়ে তাকিয়ে থাকবে। স্যার, ভিকটিম 22 বছরের একটা মেয়ে, মাথায় ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মেয়েটা বেঁচে আছে, কিন্তু জ্ঞান ফেরেনি। সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে অ্যাটাকটা এখানেই হয়েছে? হ্যাঁ স্যার। আরে বাহ, নতুন চশমা। কে জানে কেন স্যার কোন আনন্দে দয়া গিফট করলো। পাওয়ার নেই এটাই, বলছিল আমাকে নাকি হেভি হ্যান্ডসাম লাগছে এটা পরে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মেয়েটা কি বাড়িতে একা ছিল? হ্যাঁ স্যার, মা বাবা তো আমেরিকায় গেছে ছুটি কাটাতে। ওনাদের খবর পাঠানো হয়েছে, চলে আসবেন তাড়াতাড়ি। দেখে তো মনে হচ্ছে চোরেরই কাজ। একদম ঠিক বলেছেন স্যার, সেরকমই তো মনে হচ্ছে। কারণ জানলারও তো দেখছি একটা কাঁচ ভাঙা। চোর নিশ্চয়ই এইখান দিয়েই ঢুকেছে। দুর্ঘটনার সময় মেয়েটি বন্ধুদের সাথে ভিডিও কলে ছিল, কিন্তু যেই বাড়ির কলিং বেল বাজলো, মেয়েটা দরজা খুলতে গেল, আর তার কয়েক সেকেন্ড পরেই বেচারির শুধু চিৎকার শুনতে পেল সবাই। আমিও স্ক্রিনে একটা চোরকে পালাতে দেখেছি। সামাইরার বন্ধুরা এখনো অনলাইন আছে স্যার, আমরা এখনো ওদের ভিডিও কলটা কাটিনি। ইন্দ্র, স্মৃতি আর এ হলো নূপুর, এরা তিনজনেই উইটনেস। তোমাদের মধ্যে কেউ লোকটাকে দেখেছো? দেখলে চিনতে পারবে? না স্যার, লোকটা এক নিমেষে পালিয়ে গেছিল আর কালো ড্রেস পরেছিল। সরি স্যার। নো, দ্যাট ইজ ওকে। সুশীল, বেডরুম থেকে বেরোনোর রাস্তাটা চেক করো, দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। ইম্পর্টেন্ট কিছু বলার আছে দয়া? একটা কেসের মধ্যে আছি। আচ্ছা স্যার, আপনি ওই বন্ধুগুলোকে জিজ্ঞেস করুন না যে কেউ স্ক্রিন রেকর্ড করেছে কিনা, বা যদি অটোমেটিক কোনো কল রেকর্ড হয়ে থাকে। কারণ যদি কোনো রেকর্ডিং পাওয়া যায়, তাহলে আপনার চোরকে শনাক্ত করতে সুবিধা হবে। আরে বাহ, এটা তো একটা ভালো বুদ্ধি দিয়েছো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি ভিডিও কলটা রেকর্ড করেছিলে? বা ওই একটা হয় না অটো রেকর্ড অপশন, ওটা অন ছিল কারোর? হ্যাঁ স্যার, আমার অ্যাপে হয়। আমি এখনই আপনাকে ভিডিওটার লিংক বানিয়ে পাঠাচ্ছি। গ্রেট, থ্যাংক ইউ। দয়া, ইয়েস স্যার। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তুমি আমাদের এই কেসের ব্যাপারে কি করে জানলে? আসলে স্যার, আমাদের লুপহোল কাকা যে চশমাটা পড়ে আছে না, ওটাতে হিডেন ক্যামেরাওয়ালা গ্লাস লাগানো আছে। আমি তো টেস্ট মোড অন করে ওনাকে পড়তে দিয়েছিলাম, আর চশমাটা ভালোই কাজ করছে স্যার। তার মানে এখানে যা যা হচ্ছে তুমি সব দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, আর এই মুহূর্তে লুপহোল কাকা আপনার দিকেই আসছে, হাতে একটা ভাঙা গামলা নিয়ে। তো এই একটা ভাঙা গামলা ছাড়া তুমি আর কিচ্ছু পেলে না বলো সুশীল?
আপনি কি ম্যাজিক শিখছেন নাকি স্যার? আপনি কি করে জানলেন যে আমি একটা ভাঙা গামলা নিয়ে আসছি? স্যার এটা সামায়রার জানলার নিচে এই অবস্থায় পড়েছিল। চোর যখন সামায়রা জানলা দিয়ে পালাতে গেছিল নিশ্চয়ই তখনই এটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এই ভাঙা গামলাটা পেয়েছি, তাও আবার জানলার নিচ থেকে? কারণ তোমার নতুন চশমায় ক্যামেরা লাগানো আছে। ছেলেরা বাড়িতে বসে এই কেসের পুরো ইনভেস্টিগেশন দেখতে পাচ্ছে। যদিও সব জিনিস থেকে প্রতিবার তুমিই কোনো না কোনো ক্লু খুঁজে পাও, কিন্তু এইবার বাচ্চারা তোমায় হারিয়ে দিল। হুম 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 नेचर्स कॉल जस्ट 2 मिनट है স্যার, এটা তো মুন্না। আমি চিনি ওকে। মাসে কম করে 2-3 বার তো আসবেই জেলের হাওয়া খেতে। এই মুন্নাকে তো কোনোদিন বাড়িতেই পাওয়া যায় না। মনে হচ্ছে পাখি উড়ে গেছে স্যার। বল, কাল রাতে কোথায় ছিলি তুই? আমি আমি কিছু করিনি স্যার। তাহলে এটা কার ছবি? হ্যাঁ? ওই মেয়েটার ওপর অ্যাটাক করে ওখান থেকে পালিয়েছিস। না না স্যার, আমি ছোটখাটো চোর স্যার। কাউকে মারা টারার কাজ আমি করি না। আরে সাবাস রে বেটা, তাহলে চুরির জন্য তোকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিই, কি বলিস? না মানে তা নয় স্যার, আমি আমার কাজটা সততার সঙ্গেই করি। খুলে বল কাল রাতে কি হয়েছিল? ওই বাড়িটার উপর অনেকদিন ধরেই আমার নজর ছিল। কাল ভাবলাম এক হাত মেরেই আসি। ওখানে পৌঁছানোর পর চেক করার জন্য আমি 2-3 বার দরজা ঠকঠক এই যে মুন্না সোনা, আমরা কি ঘাস খেয়ে বড় হয়েছি বলে মনে হয়? কোন চোর চুরি করতে গিয়ে দরজা ঠকঠক করে রে? কেউ যদি দরজা খুলে দিত তখন? আরে সেটাই তো দেখতাম, ভেতরে কেউ আছে নাকি। কেউ যখন খুললো না তখন আমি পেছনের জানলার একটা কাঁচ ভেঙে ভেতরে ঢুকলাম। কে? হ্যালো? আশ্চর্য, বেলটা কে বাজালো? তুই? কিন্তু তুই তো কিন্তু তখন তার হাত থেকে বাঁচার জন্য আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম। আমাকে দেখতে পেলে ঝামেলায় পড়ে যেতাম স্যার। তুমি ওই আক্রমণকারীকে দেখেছো? না স্যার, আমি যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে দেখতে পাইনি। তবে হ্যাঁ, এটা বলতে পারি ওটা যেই হোক না কেন মেয়েটা ওকে চিনতো। কিন্তু স্যার সত্যি বলছি, আমি ওই মেয়েটাকে মারিনি স্যার, আমি মারিনি। মুন্নার বয়ান অনুযায়ী সামায়রা আক্রমণকারীকে চিনত, আর সম্ভবত সে তার খুব কাছের মানুষ ছিল। আর সেটা কে ছিল আমি ঠিক খুঁজে বের করব। স্যার, আমার মতে মুন্না সত্যিই বলছে। আরে সেটা এত জোর দিয়ে তুমি বলছো কিভাবে? দেখুন, যে অস্ত্র দিয়ে সামায়রাকে আঘাত করা হয়েছে সেটা না তো মুন্নার ঘর থেকে পাওয়া গেছে, না সামায়রার ঘর থেকে।
আর না কোনো রকম অস্ত্র নিয়ে মুন্নাকে পালাতে দেখা গেছে, আর ওই ব্যাগটা দেখেও খালি মনে হচ্ছিল। স্যার সামাইরার বাড়ির বাইরের সিসিটিভিতে কিছু না কিছু তো উঠেছে, মানে রেকর্ড হয়েছে, তাই না? সব চেক করা হয়ে গেছে ফ্রেডি, শুধু মুন্নাকেই ঢুকতে আর বেরোতে দেখা গেছে। যে আক্রমণ